মোটা গাভীকে ছেড়ে এবার এক বিদেশি গাভীর প্রেমে পড়লেন টিকটকার অপু ভাই। অপু ভাইয়ের এমন কামব্যাক দেখে সোশ্যাল মিডিয়ায় এখন যেন সবাই টিকটকার হতে যাচ্ছে। অনেকেই তো বলছেন 2018-তে টিকটক না করে অনেক বড় ভুল করে ফেলেছি, এত পড়াশোনা করে কিছুই হলো না। কিন্তু এদিকে 2018 সালের টিকটক শুরু করা এই অপু ভাইয়ের জীবন যেন রীতিমতো পরিপূর্ণ হয়ে গেছে নারীতে। যখন যাকে মন চাচ্ছে তখন তাকেই ধরছে, কখনো ইন্ডিয়ান গাভীকে, আবার কখনো বিদেশি মুরগিকে। কেউ কেউ বলছে এই যে অপু ভাইকে দেখেন, কি ছিল আর কি হয়ে গেল। যদি আমরা টিকটক করতাম তাহলে আমরাও এরকম দুই একটা আগুন সঙ্গে নিয়ে বের হতে পারতাম। এই ছেলেটা দেশে ভালো মতো চলতে পারতো না এবং তার চুলে ছিল রংধনুর মতো সাতরাং, এবং তার কমেন্ট বক্সে টোকাই টোকাই কথাটি শুনতে শুনতে রীতিমতো যেন বিরক্ত হয়ে গিয়েছিলেন এই টিকটকার অপু ভাই। কিন্তু কয়েক বছর আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন এই টিকটকার। সেখানে যেতে না যেতেই এক ইন্ডিয়ান তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। তার সঙ্গে প্রায় 1 বছরের সম্পর্ক ছিল। কোনো রকম বিয়ে ছাড়াই সেই গাভীর সঙ্গে তার শারীরিক সম্পর্কও হয়ে উঠেছিল। সম্প্রতি অপু ভাই বেশ কয়েকটি রিলস ভিডিও ছেড়েছেন। সেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী তরুণীকে, এবং সেই তরুণীর দুবাইয়ে যেন তার কম টাকা পয়সা নেই। এই তরুণী আপু অপু ভাইকে 10 বার কিনতেও পারবে, এবং একমাত্র টিকটক করার কারণেই অপু ভাইয়ের ভাগ্যে এলো এমন সুন্দরী রমণী। অনেকেই বলছে অপু ভাই তো দুবাই গিয়েছে এরকম ব্যবসা করার জন্যই। 2-1 বিদেশি মুরগিকে প্রতিবার ধরবে, খাবে, আবার ছেড়েও দেবে। অপু ভাইয়ের মূলত এসবই কাজ। তো ভিউয়ার্স, টিকটকার অপু ভাইয়ের এমন পরিবর্তন নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।